এ বন্ধু গভীর মনোযোগ, গভীর মনোযোগ। যেদিন ইঞ্জিনিয়ার সন্তান আমার পরিচয় দিবে না, যেদিন ডাক্তার সন্তান আমার পরিচয় দিবে না, যেদিন আমার বন্ধু আমার কোনো কাজে আসবে না, যেদিন দুনিয়ার কোনো মানুষ আমার কাজে আসবে না, ওই দিন হাফেজে কোরআন যখন এই কথাটা বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে পাকের ভিতরে আছে এমন একটা মুস্কি হাসি দিবেন, মুস্কি হাসি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, হাফেজে কোরআন, এ আলেম, জানিস না আমি কোরআন রে কত ভালোবাসি, কোরআনের কারণে আমি মাস দামি করেছি, কোরআনের কারণে আমি রাত্র দামি করেছি, কোরআনের কারণে আমি দিন দামি করেছি, কোরআনের কারণে কাঠ দামি করেছি, কোরআনের কারণে কাপড় দামি করেছি, কোরআনের কারণে নবী দামি করেছি, কোরআনের কারণে আমি উম্মত দামি করেছি। আজকে কিয়ামতের ময়দানে আমার দরবারে তুই সুপারিশের পাওয়ার চাস, আমি আল্লাহ কেমন করে দিব না? যা 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 ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুম নার। যা পুরা কিয়ামতের ময়দানে খুঁজতে থাক, একজন দুইজন না, 10 জন ব্যক্তির আমার সামনে হাজির কর, যেই 10 জন ব্যক্তিকে আমি জাহান্নামের আগুন ওয়াজিব করে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অঞ্চলের ভিতর থেকে যাদেরকে জান্নাতি হিসেবে কবুল করবেন, যখন তাদের মাঝে কোনো হালকায় জিকিরের আলোচনা করা হয়, হালকায় জিকিরের আওয়াজ যখন তাদের কানে যায়, জান্নাতের বাগানের কথা যখন তাদের কানে যায়, যেখানেই থাকুক, যত কাজই থাকুক না কেন, ওই বান্দা দৌড়ায় মজলিসের মধ্যে চলে আসে। 1 মিনিটের জন্য হলেও বান্দা ওই মজলিসের মধ্যে এসে বসে পড়ে। আল্লাহর হাবিব বলেন, এই মজলিসের কত বড় দাম তোমরা জানো? এমনিতেই জান্নাতের বাগান। দ্বিতীয় নম্বর, এই মজলিসের মধ্যে যখন কোনো বান্দা এসে বসে যায়, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে তার রহমতের চাদরের ভিতরে ঢেকে নেন। রহমতের চাদরের ভিতরে ঢেকে বান্দা যখন আখির মুনাজাত দিয়া মজলিস থেকে উঠে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে একজন ফেরেশতা পাঠিয়ে দেন। ওই ফেরেশতা ঘোষণাকারী ঘোষণা করতে থাকে, ইয়া আব্দাল্লাহ কুমু মাগফুরাল লাকুম। হে আল্লাহর বান্দা, এই মজলিস থেকে এমন ভাবে উঠো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিছে। জোরে কর না, আরো জোরে, আরো জোরে, জোরে কর, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। লাভ না লস? জোরে বলেন, লাভ না লস? আল্লাহর হাবিব বলেন, তাসবিহাতান ওয়াহিদাতান খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। যখন কোন বান্দা একবার সুবহানাল্লাহ পাঠ করে, যখন কোন বান্দা একবার আলহামদুলিল্লাহ পাঠ করে, যখন কোন বান্দা একবার আল্লাহু আকবার বলে ডাক দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান আর জমিনের ভিতরে যত ফাঁকা জায়গা আছে, সমস্ত ফাঁকা জায়গা সম পরিমাণ সওয়াব দিলে যেই পরিমাণ সওয়াব হয়, ওই বান্দার আমলনামায় তার থেকে বেশি সওয়াব লেখা হয়। এই জন্য বান্দা যত আল্লাহু আকবারের ধ্বনি দিবে, সুবহানাল্লাহ বলবে, আল্লাহু আকবার বলবে, আলহামদুলিল্লাহ বলে ডাক দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমলনামায় সওয়াবের পাহাড় জমা করতে থাকবে। এ বান্দা, শুধু তাই নয়, যখন কোন বান্দা সুবহানাল্লাহ বলে ডাক দেয়, যখন কোন বান্দা আল্লাহু আকবার বলে ডাক দেয়, আল্লাহু আকবারের পাওয়ার কি জানো? আল্লাহু আকবারের পাওয়ার শয়তানের কলিজায় আঘাত দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবারের পাওয়ার নাস্তিক মুরতাদের কলিজায় আঘাত দেয়। কত পাওয়ার জানেন? এই গত কয়েকদিন আগে ভারতের জমিনে কিছু হিন্দু ছেলেরা জয় শ্রীরাম বলে স্লোগান দিচ্ছিল। আমাদের আজকে মহিলা মাদ্রাসার উদ্যোগে মাহফিল, মা বোনেরা মহিলাদের উপরে হেজাব, পর্দা, এটা ফরজে আইন। প্রত্যেকটা পুরুষ এবং মহিলার জন্য পর্দা করা কি ফরজ। মহিলাদের পর্দা হবে হেজাবের মাধ্যমে। যখন ওই ভারতের কর্ণাটকে হেজাবের বিরুদ্ধে আইন পাশ করা হচ্ছিল, আমার এক বোন, নাম কি মুস্কান, নাম কি মুস্কান, স্কুটি নিয়ে কলেজের ভিতরে হেজাব করে ঢুকছে।
কয়েকশো হিন্দু যুবক জয় শ্রীরাম বলে স্লোগান দিচ্ছে, কিন্তু ওরা তো জানে না মুসলমানের আল্লাহু আকবারের পাওয়ার, মুসলমানের আল্লাহু আকবারের ধ্বনির পাওয়ার কাফের মুশরিকের কলিজায় আঘাত করে। কথা বলেন ঠিক কিনা? একবার আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে আকাশ বাতাস প্রকম্পিত করেছে। শত শত হিন্দু জয় শ্রীরামের স্লোগান বাদ দিয়া আমার বোনকে কলেজ ক্যাম্পাসে ঢুকাইতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান যদি একবার ডাক দেয় আল্লাহু আকবার, আল্লাহ পাকের আরশে আজিম থেকে কাফের মুশরিক ইহুদি বৌদ্ধ খ্রিস্টানের কলিজায় আঘাত ঢুকায়া দেয়। বেশি দূরের ইতিহাস নয়, এই বাংলার জমিনে যিনি ইসলামী হুকুমত কায়েমের জন্য ইসলামের দাওয়াত নিয়ে ওই ইয়ামান থেকে বাংলার জমিনে আগমন করেছেন, সিলেটের সুরমা নদী পাড়ি দিয়ে বাদশাহ গৌর গোবিন্দর বাদশার ওই ইটের বালুকণা প্রাসাদের সামনে গিয়া যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়া আকাশ বাতাস প্রকম্পিত করেছিল, ইতিহাস সাক্ষী প্রত্যেকটা ইটের বালুকণা পর্যন্ত খসে খসে পড়েছিল। কথা বলে ঠিক কিনা? আজ মুসলমান যদি আল্লাহু আকবারের ধ্বনি দিয়া বাংলার আকাশ বাতাস প্রকম্পিত করতে পারে, সেদিন বেশি দূরে নয়, ইসলামী হুকুমত কায়েম হওয়া মাত্র সময়ের ব্যাপার। আর তার জন্যই কিন্তু আসতেছে আগামী 31 তারিখ, মনে আছে? আগামী 31 তারিখ ঢাকার রাজপথ প্রকম্পিত হবে মুসলমান মর্দে মুজাহিদের আল্লাহু আকবারের ধ্বনিতে। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। হয় না আল্লাহু আকবার? আল্লাহু আকবার। আল্লাহর নামের ভিতরে মজা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহু আকবারের পাওয়ার যত বাড়বে মুসলমানের কলিজা পরিষ্কার হবে, কলব পরিষ্কার হবে, আর কাফের মুশরিক লেজ গুটিয়ে পালিয়ে যাইতে বাধ্য হবে। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, এই জন্য এই মজলিসে আমরা মাঝে মধ্যে বলি সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলে ডাক দেন। এটা শুধু আমার জন্য না, আমার আপনার কলব পরিষ্কার করার জন্য। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? কুষ্টিয়ার মুসলমান গভীর মনোযোগ। কোরআনুল কারীমের সূরাতুল বাকারার প্রথম 3টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আজকে যেহেতু মহিলা মাদ্রাসার উদ্যোগে মাহফিল, দেখতে দেখতে রাত অনেক পার হয়ে যাচ্ছে, আমি আমার ভূমিকা বেশিক্ষণ আমি আপনাদেরকে নিব না। এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের ভিতরে হযরতে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন এই জমিন থেকে আসমানে আল্লাহ পাক উঠিয়ে নিয়েছেন, 550 বছর 570 বছর পার হয়ে গেছে। এই জমিনের মানুষগুলো আস্তে আস্তে জাহালিয়াতে শেষ পর্যায়ে পৌঁছে গেল। ভাই ভাইয়ের ভিতরে খুনোখুনি, বন্ধু বন্ধুর ভিতরে খুনোখুনি, বাপ সন্তানকে দেখতে পারে না, সন্তান বাবাকে দেখতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাহালিয়াতের জামানাকে সোনার জামানায় পরিণত করার জন্য সরওয়ারে কায়নাত দো জাহানের বাচ্চা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 40 বছর বয়সে হীরা গুহার ভিতরে নিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র রমজান মাসে লাইলাতুল কদরে পুরা 30 পারা কোরআনের নাজিলের ইফতিতা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিচ্ছেন, দুনিয়ার মানুষ এই জমিনের ভিতরে বাবা নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূল আগমন করেছে, প্রত্যেকটা নবী এবং রাসূলের উপরে আমি আসমানি কিছু কিতাব নাজিল করেছি। এই কিতাবের দায়িত্ব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নেই নাই। সর্বশেষ সরওয়ারে কায়নাত দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একদিন 2 দিন নয়, 1 মাস 2 মাস নয়, 1 বছর 2 বছর নয়, দীর্ঘ 23টা বছর পর্যন্ত কখনো কখনো একটি আয়াত, কখনো কখনো একটা সূরা, কখনো কখনো আধা আয়াত করে আমি আমার রাসূলের উপরে নাজিল করে ঘোষণা করে দিলাম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার নবী হাবিবুল্লাহর উপরে এমন একটা কিতাব নাজিল করে দিলাম, এই কিতাবটার দায়িত্ব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কুদরতি হাতে নিয়ে নিলাম। এই কিতাবটা কোনোদিন রহিত হয়ে যাবে না। কিয়ামত পর্যন্ত যত আমার বান্দা এই জমিনের ভিতরে আগমন করবে, সমস্ত বান্দাদের পথ দেখানোর জন্য, সমস্ত বান্দারা দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে কামিয়াবি অর্জন করার জন্য এই বান্দারা যদি এই কিতাবটা ফলো করে যাইতে পারে, আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতেরা, আমি যখন এই জমিন থেকে বিদায় নিয়ে যাব, আমি যখন তোমাদের মাঝে থাকবো না, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাইতেছি। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আমি যখন এই জমিনের ভিতরে চলে যাব, আমি যখন জমিন থেকে বিদায় নেব, তোমাদের জন্য আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি। এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরে রাখতে পারো, আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার ভিতরে তোমরা পথভ্রষ্ট হবে না, আখিরাতের জমিনের ভিতরে মরতে দেরি, আল্লাহর জান্নাত পাইতে 1 মিনিটও দেরি হবে না। জোরে কন্না সুবহানাল্লাহ। 1 নম্বর আল্লাহর হাবিব বলেন কিতাব আল্লাহ, 1 নম্বর হলো পবিত্র কোরআন, কিতাব আল্লাহ, আল্লাহর কালাম। কুষ্টিয়া এলাকার মুসলমান গভীর মনোযোগ। আজকে যেহেতু মাদ্রাসার উদ্যোগে মাহফিল, যেখান থেকে আল্লাহর কালাম শিক্ষা দেওয়া হয়, যেখান থেকে আল্লাহর কালাম পড়ানো হয়, যেখান থেকে হাফেজা বাইর হয়, যেখান থেকে আলেমা বাইর হয়, এই কালামের কত দাম, কত দাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলের উপরে যেই কিতাবখানি নাজিল করে, আজকে আমরা কোরআনের মহত্ব বুঝি না, যার কারণে আজকে কোরআনের গুরুত্ব আমাদের কাছে নাই। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? আজকে আমরা কোরআনের মহত্ব বুঝি না, যার কারণে কোরআনের দাম আজকে আমাদের কাছে নাই। কোরআনকে মনে করি সাধারণ একটা বইয়ের মতো। না রে বন্ধু, না। আগেরকার জামানায়, আল্লাহ রাসূলের জামানায় কাফির মুশরিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা ছিল, আল্লাহর কালাম শোনার জন্য আল্লাহ রাসূলের বাড়ির চতুর্পার্শ্বে পর্যন্ত ভিড় জমাইতো। যে আবু জাহেল, উতবা, শাইবা আল্লাহ রাসূলের বিরোধিতা করত, যে আবু জাহেল, উতবা, শাইবা কালামের বিরোধিতা করত, যে আবু জাহেল, উতবা, শাইবা কোরআনের বিরোধিতা করত, রাত্র যখন গভীর হয়ে যাইত, হাদিসে পাকের ভিতরে আসছে, আল্লাহর হাবিব যখন গভীর রজনীতে নিজের হুজরা মুবারকের ভিতরে দাঁড়িয়ে আল্লাহর কালাম তেলাওয়াত করতেন। এই আল্লাহর কালাম শ্রবণ করার জন্য আবু জাহেল ঘরের এক কিনারায় দাঁড়িয়ে যাইত, উতবা, শাইবা আর এক কিনারায় দাঁড়িয়ে যাইত, আবু সুফিয়ান আর এক কিনারায় দাঁড়িয়ে যাইত। যখন মুয়াজ্জিন আযান দিত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আবু জাহেলের কানে টনক নড়ত, কিরে আমি যার বিরোধিতা সারা দিন করলাম, এই গভীর রজনীতে সেই কালাম শোনার জন্য আসলাম, দুনিয়ার মানুষ যদি দেখে ফেলে আমাদের কথা কেউ শুনবে না, মুহাম্মাদের কথা সবাই মেনে নিবে। চৌরাস্তায় এক জায়গায় একত্রিত হয়ে সবার সাথে দেখা। আবু জাহেল ওঙ্কার ছেড়ে, কে? বলে আমি আবু সুফিয়ান। বলে তুমি কে? বলে আমি আবু জাহেল। বলে কই গিয়েছিলাম? বলে আমি থাকতে পারি না, মুহাম্মাদের এই কালাম, যেই কালাম ফাসাহাত বালাগাত ভরা, যেই কালামের ভিতরে এত মাধুর্যতা, যেই কালামের ভিতরে এত টান, এই কালাম না শুনে আমি থাকতে পারি না। আবু সুফিয়ান বলে আমারও তো একই অবস্থা। আজমবিল জজম করে হাতে হাত দিয়ে তওবা করে, আর যাব না, আর যাব না, আর যাব না। বলেন তো কালামের ভিতরে একটা মজা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আরে কোরআনের ভিতরে এমন মজা, এমন মজা, সারা রাত শুনবে কিন্তু মজা শেষ হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এই যে আমরা এই রাত পর্যন্ত বসে আছি, আমার জন্য না কোরআনের জন্য? নুরানির জন্য না কোরআনের জন্য? আমি যদি এখানে এসে আমার বাপদাদার কিচ্ছা বলে শুনবেন? বলে না হুজুর, আপনার বাপদাদার কিচ্ছাই শোনার জন্য আছে নাই, কোরআন সম্পর্কে কথা বলে, কোরআন নিয়ে কথা বলে, মরণ পর্যন্ত শুনবো। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? এর ভিতরে একটা মাত্র গ্রন্থ আছে, যেই গ্রন্থের জন্য মানুষ জীবন দিতে পর্যন্ত প্রস্তুত হয়ে যায়। জোরে বলেন কথা ঠিক কিনা? একটা গ্রন্থ আছে, যেই গ্রন্থের জন্য মানুষ জীবন দিতে প্রস্তুত হয়। বলেন তো সেই গ্রন্থের নাম কি? অনেকে আছে আরবি বুঝে না, কিন্তু ইমাম সাহেব যত তেলাওয়াত করে তত মজা পায়, যত তেলাওয়াত করে তত মজা পায়। জোরে কোন কথা ঠিক কি ঠিক না?
আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কোরআন নাজিল করে আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলেন, হে নবী, আপনি ঘোষণা করে দেন আপনার উপরে আমি এমন একটা গ্রন্থ নাজিল করে দিলাম, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। পৃথিবীতে এমন কোন গ্রন্থ নাই যেই গ্রন্থের শুরুতে চ্যালেঞ্জ করা, আমার গ্রন্থের ভিতরে কোনো ভুল নাই, ভুলের কোনো অবকাশ নাই। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ পাক নাজিল করে আল্লাহ পাক নিজেই ঘোষণা করে দিয়েছেন, হে কাফির মুশরিকের দল, হে ইহুদি বৌদ্ধ খ্রিস্টান নাসারার দল, হে নাস্তিক মুরতাদের দল, আমি আমার রাসূলের উপরে এমন একটা কিতাব নাজিল করে দিলাম, এই কিতাবের শুরুতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিচ্ছি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, ভুলের কোনো অবকাশ নাই। এতটুকু বলেই আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষান্ত হন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ঘোষণা করে দিচ্ছেন, হে দুনিয়ার মানুষ, হে নাস্তিক মুরতাদের দল, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক আবার চ্যালেঞ্জ ঘোষণা করে দিচ্ছেন, দুনিয়ার মানুষ, আমি যেই কোরআন নাজিল করে দিলাম শুধু এতটুক বলেই ক্ষান্ত হইলাম না, এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, ভুলের কোনো অবকাশ নাই। আমি আবার চ্যালেঞ্জ ঘোষণা করে দিলাম, পুরা 30 পারা কোরআন তোমাদের বানায় দেখানো লাগবে না। এই 30 পারা কোরআনের ভিতরে ছোট্ট থেকে যেই ছোট্ট সূরাটা আছে, এই রকম একটা সূরা তোমরা বানায় দেখাও, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। বলেন তো আজও পর্যন্ত নাস্তিক মুরতাদের দল পেরেছে কি? পারে নাই, পারে নাই। ওই সময় নাস্তিক মুরতাদেরা অনেক চেষ্টা করেছিল, সমস্ত মানুষ বলতে বাধ্য হয়েছিল, লাইসা হাযা কালামুল বাশার। জোরে বলেন আল্লাহু আকবার। এটা দুনিয়ার কোন সাধারণ মানুষের কিচ্ছা কাহিনী হইতে পারে না, এটা দুনিয়ার সাধারণ মানুষের কথা হইতে পারে না, এটা তো মহান রব্বুল আলামিনের বাণী। এ কুষ্টিয়া এলাকার মুসলমান, এই জন্যই মাদ্রাসার উদ্যোগে মাহফিল। কোরআনের দাম আল্লাহ পাক রব্বুল আলামিন কত রেখেছেন, আজকে আমরা বুঝি না কোরআন কত বড় দামি জিনিস। যেই রাত্রে আল্লাহ কোরআন নাজিল করেছেন, রাত্রটাকে 1000 মাসের থেকেও দামি করে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। যেই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন, মাসটাকে আল্লাহ দামি করে দিয়েছেন। যেই মানুষের উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন, মানুষটাকে দামি করে দিয়েছেন। যেই উম্মতের উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন, ওই উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন দামি করে দিয়েছেন। যেই মানুষগুলোর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, এই মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন দামি করে দিয়েছেন। কোরআনের কাছে যদি প্রশ্ন করেন, কোরআন কোন মাসে তুমি নাজিল হয়েছো, কোন মাসে নাজিল হয়েছো, দেখো কোরআন সাথে সাথে উত্তর দিবে, শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন সাথে সাথে উত্তর দিবে দুনিয়ার মানুষ। 12টা মাসের মধ্যে একটা মাস আছে, যেই মাসের নাম হলো পবিত্র রমজান। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেন, হে কুষ্টিয়ার মুসলমান, পবিত্র রমজানুল মুবারক আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীম নাজিল করেছেন। বলেন তো 12টা মাসের মধ্যে রমজান মাস দামি না দামি? কত দাম, কত দাম! যেই মাসের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন, এই তো কয়েকদিন পরে মাহে রমজান শুরু হয়ে যাবে, হয়তোবা 2 বা 3 তারিখে মাহে রমজান। যেই মাসের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে শিকলবদ্ধ করে রাখছেন, যেই মাসের বরকতে শয়তান আর ওপেন ঘোরাফেরা করতে পারে না, মানুষের কাছেও আসতে পারে না। যেই মাসের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন একে 70 দান করবেন। একটা ফরজ ইবাদত করলে অন্য মাসে যেই পরিমাণ সওয়াব, এই মাসে নফল ইবাদত করলে
করলে তার থেকে বেশি সওয়াব। অন্য মাসে 70টা ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব, এই মাসে একটা ইবাদত করলে তার থেকে বেশি সওয়াব। রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের বরকতে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়, জান্নাতের দরজা খুইলা দেয়। জোরে কোন আল্লাহু আকবার। রমজান মাসে যদি কোনো মুসলমান দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায়, কিয়ামত পর্যন্ত তার কোনো কবরে আযাব হবে না। আরো জোরে, রমজান মাসে কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যদি দুনিয়ার থেকে বিদায় নেয়, রমজানের বরকতে ওই মাসটা তাদের কবরে আযাব হবে না। বলে রমজানের এত দাম কেন, এত দাম কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন একটা মাত্রই কারণ, একটা মাত্রই কারণ। শাহরু রমাযান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। একটাই কারণ, একটাই কারণ, অন্য কোনো কারণ নাই। রমজানুল মুবারকে আমি আমার রাসূলের উপরে কোরআন নাজিলের ইফতিতা করেছি। কোরআনের বরকতে, কোরআনের রহমতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানকে দামি করে দিয়েছি। 12টা মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস করে দিয়েছি। সব থেকে দামি করলাম এই মাহে রমজান। একটাই কারণ, এই কোরআন নাজিলের ইফতিতা হয়েছে। আজকে আমরা মনে করি কোরআন মনে হয় নিজের, মনে হয় ছোট্টখাট্ট একটা কিছু। এই কারণে দেখবেন যারা কোরআনের মাদ্রাসায় পড়ে এদেরকে অধিকাংশ এতিমখানার লিল্লা বোর্ডিং এ দিয়া দিই। কি কন? আমার 2টা সন্তান, একটা ছেলে মাদ্রাসায় আর একটা ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার পড়তেছে। ডাক্তার ইঞ্জিনিয়ারের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করি, অথচ কোরআনওয়ালার পিছনে বাড়ির থেকে যখন যায় 100 টাকা ধরাই দিয়ে কই যে যায় এতিমখানায় খাইয়া। কি কন? এ কুষ্টিয়ার মুসলমান, কোরআনের দাম কত জানো? কোরআনের কারণে আল্লাহ মাস দামি করে দিলেন। অন্যান্য মাসে যেমন রাত হয়, দিন হয়, রমজান মাসে ওই রকম রাত আর দিন। অন্য মাসে যেমন সূর্য ওঠে সূর্য অস্ত যায়, রমজান মাসেও একই রকম সূর্য উঠে আর সূর্য অস্ত যায়। রমজানের দাম কেন হলো? একটাই কারণ, একটাই কারণ। এই রমজানুল মুবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানুল মুবারকে কোরআন নাজিলের ইফতিতা করেছেন, অন্য কোনো কারণ না। কোরআনের বরকতে, কোরআনের রহমতে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানকে 12টা মাসের মধ্যে দামি করে দিয়েছে। রমজানুল মুবারকের ভিতরে 30, 52, 30টা দিন, 30, 52, 30টা রাত। আপনি যদি কোরআনের কাছে প্রশ্ন করেন, এ কোরআন, এই রমজানুল মুবারকের কখন তুমি নাজিল হয়েছো, দেখবেন সাথে সাথেই কোরআন উত্তর দিয়ে দিবেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। জোরে কান আল্লাহু আকবার। কোরআন উত্তর দিয়ে দিবে দুনিয়ার মানুষ। রমজানুল মুবারকের ভিতরে একটা বরকতময় রজনী আছে, যেই বরকতময় রজনী 1 দিন 2 দিন নয়, 1 মাস 2 মাস নয়, 100 মাস 200 মাস নয়, 1000 মাসের থেকে অতি উত্তম। জোরে কান্না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সূরা নাজিল করেছেন, যেই সূরাতুর নাম হলো সূরাতুল কদর। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা, রমজানুল মুবারকের ভিতরে একটা বরকতময় রজনী আছে, যেই রজনীটার নাম হলো লাইলাতুল কদর। আমরা বলি শবে কদর, ফার্সিতে বলে শবে কদর, উর্দুতে বলে শবে কদর। এই শবে কদরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম নাজিলের ইফতিতা করেছি। আল্লাহ নিজেই ঘোষণা করেন, এ দুনিয়ার মানুষ, আমার বান্দারা, জানো তোমরা লাইলাতুল কদর কত বড় দামি? আল্লাহ পাক নিজেই আবার উত্তর দেয়, এ আমার বান্দারা রে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদর 1000 মাসের থেকে বড় দামি। একজন বান্দা 1000 মাস অর্থাৎ 83 বছর 10 মাস। কয় মাস?
83 বছর 10 মাস একাধারে একজন বান্দা ইবাদত বন্দেগী করবে। 83 বছর 10 মাস একাধারে একজন বান্দা আল্লাহর দরবারে সিজদায় পড়ে থাকবে। 83 বছর 10 মাস একাধারে আল্লাহর দরবারে রুকু দিবে। ওই বান্দা যেই পরিমাণ সওয়াব পাবে, এই লাইলাতুল কদরে একটা মাত্র সিজদা যদি আল্লাহর দরবারে দিতে পারে, এই লাইলাতুল কদরের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার 83 বছর 10 মাসের সমপরিমাণ সওয়াব এবং তার থেকে বেশি সওয়াব বান্দার আমলনামায় দিয়া দিবে। এখন এই যে আমাদের সভাপতি সাহেব, মুরব্বী মানুষ, 50, 60, 70, সর্বোচ্চ 70 বছরের উপরে কয়জন লোক এলাকায় খুঁজলে পাওয়া যায়? খুব কম। কথা বলেন ঠিক কি ঠিক না? খুব কম। 100 বছর বা 90 বছরের একজন বৃদ্ধ বা বৃদ্ধাকে এলাকায় খুঁজে পাওয়া বড় মুশকিল। লাইলাতুল কদর একটা যদি আমার ভাগ্যে পড়ে যায়, লাইলাতুল কদরের একটা রজনী যদি আমার ভাগ্যে পড়ে যায়, 83 বছর 10 মাস একাধারে বান্দা ইবাদত করবে, যেই পরিমাণ সওয়াব পাবে বান্দা এই লাইলাতুল কদরে একটা মাত্র সিজদা যদি আল্লাহ কবুল করে নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। 83 বছর ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় দেয়া দিবে। তিরমিজি শরীফের ভিতরে একটা হাদিস নকল করা হয়েছে। আল্লাহর হাবিব বলেন, মান সাজাদা সিজদাতান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআক্কার। জোরে কান আল্লাহু আকবার। এই লাইলাতুল কদরে যদি কোনো বান্দা আল্লাহর দরবারে একটা মাত্র সিজদা দিতে পারে, মান সাজাদা সিজদাতান, একটা মাত্র যদি সিজদা দেয়, আর ওই সিজদাটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআক্কার। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আগে এবং পরের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিবে। মা তাকাদ্দামা, বিগত দিনের যত গুনাহ আছে, ওয়া মা তাআক্কার, সামনে যত গুনাহ করবে, অর্থাৎ ওই বান্দা দ্বারা আর গুনাহ করাইবে না। জোরে কান সুবহানাল্লাহ। এই রাত্রের এত দাম কেন? কুষ্টিয়া কুমারখালী এলাকার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমনিতেই রাত্রকে দামি করি নাই, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। জোরে কান আল্লাহু আকবার। এই লাইলাতুল কদর এত বড় দামি হওয়ার পিছনে কারণ একটাই কারণ, এই লাইলাতুল কদরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম নাজিল করেছি। কোরআনের বরকতে, কোরআনের রহমতে এই রাত্রকে আমি দামি করে দিয়েছি। এ বন্ধু, বুঝলাম যেই মাসে কোরআন নাজিল হয়েছে মাস দামি। কথা ঠিক? যেই রাত্রে কোরআন নাজিল হয়েছে রাত্র দামি। বলেন তো, যেই নবীর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন, এই নবী দামি না দামি? আরো জোরে বলেন, দামি না দামি? আমার দুনিয়ার কোনো কিচ্ছা আমি বলতে পছন্দ করি না, দুনিয়ার কোনো কিচ্ছা আমার ভালো লাগে না। কোরআন থেকে বলবো, কোরআনের যদি মহব্বত সিনার ভিতরে ঢুকে যায়, ওই লোকটা সাক্কা ইমানদার হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের দাম কত রেখেছে কুষ্টিয়ার মুসলমান, গভীর মনোযোগ। কষ্ট হচ্ছে আপনাদের? এই কুষ্টিয়ার মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের দাম কত রেখেছেন? কোরআনের কারণে আল্লাহ মাসকে দামি করে দিলেন, কোরআনের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন রাত্রকে দামি করে দিলেন। যে নবীর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীম নাজিল করেছেন, ইমামুন নবীন সাইয়্যিদুল মুরসালিন, ওই যে মেরাজের রজনীতে বাইতুল মুকাদ্দাসের ভিতরে সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহকে হাজির করে, সমস্ত ফেরেশতাদেরকে হাজির করে 2 রাকাত নামাজের ইমামতি করায়া আল্লাহ পাক রব্বুল আলামিন ইমামুন নবীন ওয়া সাইয়্যিদুল
সাইয়্যিদুল মুরসালিন ঘোষণা করে দিলেন। কেন কেন হাবিবুল্লাহকে এত দামি করলেন কেন? একটাই মাত্র কারণ, এই নবীর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। যেই উম্মতের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, উম্মত কত দামি। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতের আরে কোন নবী জান্নাতে যাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতে না যাইব। কোন নবীর উম্মত জান্নাতে যাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার উম্মত জান্নাতে না যাবে। যতক্ষণ পর্যন্ত আমার উম্মত জান্নাতে যাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার আবু বকর জান্নাতে না যাবে। এই উম্মতের এত কেন দাম? একটাই মাত্র কারণ, একটাই মাত্র কারণ, এই উম্মতের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, আমার উম্মতেরা রে, এই পৃথিবীর জমিনের ভিতরে লক্ষ কোটি মানুষ থাকবে। এই পৃথিবীর জমিনের ভিতরে লক্ষ কোটি মানুষ আছে এবং থাকবে। সবাই আল্লাহর কাছে দামি না, সবাই আল্লাহর কাছে প্রিয় না। আল্লাহর কাছে দামি তারা, আল্লাহর কাছে প্রিয় তারা। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আরো জোরে আল্লাহর হাবিব ডাক দেয়, আমার উম্মতেরা রে, এই জমিনের ভিতরে যারা কোরআন শিক্ষা দেয় এবং কোরআন শিখে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তারা বড় দামি। আল্লাহর কাছে তারা প্রিয় বান্দা, আল্লাহর কাছে তারা খাস বান্দা। কোরআন চিনার ভিতরে নাই, লক্ষ কোটি টাকার মালিক হইতে পারো, এই দুপুরা দুনিয়ার রাজা বাচ্চা হইতে পারো, কোরআন যদি তোমার সিনের ভিতরে না থাকে, আল্লাহর মহব্বত যদি সিনার ভিতরে না থাকে, তুমি আল্লাহর কাছে চারটা পয়সা তোমার কোনো দাম নাই। একজন ভ্যানওয়ালার ছেলে, একজন রিক্সাওয়ালার ছেলে, একজন দিন মজুরি ছেলে, কালো কুচ্ছিত মানুষ যদি কোরআনওয়ালা হয়ে যায়, কোরআনের ধারক বাহক হয়ে যায়, কোরআনের হাফেজ হয়, কোরআনের আলেম হয়, আল্লাহর কাছে কত দাম, কত দাম। ওই বান্দা যা বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের ভিতরে তাই করে দিবে। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया, गुलाम अपना बना ले ऐ खुदाया। जोरे करो अल्लाहु আকবার। ए কুষ্টিয়ার মুসলমান, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। এই কোরআনের পাওয়ার কত জানো? শুধু এই দুনিয়ার জমিনের ভিতরে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কিয়ামতের কঠিন মুসিবতের সময়, যেদিন মা তার সন্তানকে চিনবে না, যেদিন মা সন্তান তার মায়ের পরিচয় দিবে না, যেদিন বন্ধু তার বন্ধুর পরিচয় দিবে না, যেদিন ভাই তার ভাইয়ের পরিচয় দিবে না, যেদিন সন্তান তার বাবার পরিচয় দিবে না, যেদিন বন্ধু তার বন্ধুর পরিচয় দিবে না, বলবে সুকান দূর হয়ে যা। এই দুনিয়াতে আমার কোনো ভাই ছিল বলে মনে পড়ে না, এই দুনিয়াতে আমার কোনো বন্ধু ছিল বলে মনে পড়ে না। একজন সন্তান যখন মায়ের কাছে দৌড়ায় যাবে, মা গো তুমি একদিন দুই দিন নয় 10 মাস 10 দিন আমারে গর্ভের ভিতরে ধারণ করিয়া আমাকে নারী সিড়িয়া দুনিয়ার জমিনের ভিতরে আগমন করিয়েছ। একদিন দুই দিন নয় 2 থেকে 2.5 বছর পর্যন্ত ও মা তোমার বুকের তাজা দুধ আমারে পান করেছ। এ কুষ্টিয়ার মুসলমান, একজন মা তার সন্তানের জন্য কত কষ্ট করে নিজের জীবন বাজি রেখে সন্তানকে ডেলিভারি করায়। অনেক সময় দেখা যায় সন্তান ডেলিভারি দিতে গিয়া মা দুনিয়ার থেকে বিদায় নাই। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? এরপরেও মা কিন্তু সন্তানরে বলে না, সন্তান যত বড় হয়ে যাক মা সন্তানের পিছনেই লেগে থাকে। জোরে কোন কথা ঠিক কি না? ওই কিয়ামতের কঠিন মুসিবতের সময়, যেদিন সূর্য মাথার 1 বিঘা উপরে থাকবে, মাথার গিলু টকবক টকবক করে ফুটতে থাকবে, মানুষ সকলে ইয়া নাফসি করতে থাকবে। যেদিন ইঞ্জিনিয়ার ছেলে আমার পরিচয় দিবে না, যেদিন ডাক্তার ছেলে আমার পরিচয় দিবে না, যেদিন আমার ওই বড় লোক সন্তান আমার পরিচয় দিবে না, এমনকি কোন নবীও পর্যন্ত আমার নবী ব্যতীত আর কোন নবী কাজে আসবে না। কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় যখন জাহান্নামের আগুন দাও 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 করে কিয়ামতের ময়দানের দিকে দৌড়ায় চলে আসতে থাকবে, হাদিসে পাকের ভিতরে আসছে আল্লাহর হাবিব বলেন মানুষ সবাই পাগলের মতো হয়ে যাবে, মানুষ সবাই ইয়া নাফসি করতে থাকবে। প্রত্যেকটা জাহান্নাম 70,000 শিকলি দ্বারা বাঁধা থাকবে, প্রত্যেকটা শিকলির গোড়ায় 70,000 করে ফেরেশতা দাঁড়ায়া থাকবে। জাহান্নাম ধরে রাখতে পারবে না।
জাহান্নাম গরিব গরিব আওয়াজ দিয়া কিয়ামতের ময়দানের দিকে দৌড়ায় চলে আসবে। মানুষ পাগলের মতো হয়ে দৌড়ায় চলে যাবে। বাবা নবীনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ডাক দিয়ে বলবে, বাবা আদম, আপনি তো আমাদের আদি পিতা, আপনি জান্নাতে থাকছেন। ও আদম, আল্লাহর কাছে আজকে একটু সুপারিশ করেন। কিয়ামতের ময়দানের হিসাব নিকাশ যখন শুরু হয়ে যায়, ওই দিন আমার বাবা আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে, হে মানুষ, তোমরা কে? আমি তোমাদের পরিচয় জানি না। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত ককারিয়াতের নজরে বৈশা আছে। আল্লাহর সামনে দাঁড়ানোর ক্ষমতা আমরা চোখের পানি ফেলায় দিতে পারো কিনা? এই চোখের পানির বড় কত দাম তুমি জানো? কিয়ামতের ময়দানে আমার হাবিব সেদিন এরকম আল্লাহর দরবারে হাত পাতবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবুল্লাহর হাতের উপরে এক ফোঁটা পানি দিয়া দিবে। ডাক দিয়ে বলবে, এই পানিটা আপনি একটু ওই জাহান্নামের আগুনের দিকে ছিটকা মেরে দেন। আল্লাহর হাবিব যখন ওই জাহান্নামের আগুনের দিকে ওই 1-2 ফোঁটা পানি যখন ফিক্কা মারবে, হাদিসে পাকের ভিতরে আসছে ওই জাহান্নাম 70,000 মাইল দূরে চলে যাবে। বুজুর্গি কি নেহি हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया, गुलाम अपना बना ले ऐ खुदाया। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, মালিক, এটা কোন পানি? এটা কোন পানি? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হাবিবুল্লাহ, এটা ওই পানি যেই পানি আমার গুনাহগার বান্দা আমার ভয়ে, জাহান্নামের ভয়ে, জান্নাতের আশায় চোখের থেকে একটা ফোঁটা পানি ফেলেছিল। ওই পানিটা আমি ফেরেশতাদের মাধ্যমে সংরক্ষণ করে রেখেছি। এই পানির পাওয়ার তুমি কত জানো? এই পানিটা জাহান্নামের দিকে যখন ফিক্কা মারবে, জাহান্নাম 70,000 মাইল দূরে চলে যাবে। এ কুষ্টিয়ার মুসলমান, গভীর মনোযোগ। ওই দিন আর একজন বান্দা দাঁড়িয়ে যাবে, আল্লাহর দরবারে কথোপকথন করতে থাকবে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহু আকবার। ওই দিন একজন হাফেজ কোরআন, যারা আমরা দুনিয়ার ভিতরে মানুষ মনে করি না, যাদেরকে আমরা দুনিয়ার ভিতরে মূল্যায়ন করি না, একদিন হাফেজ, একজন আলেম আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, এ হাফেজে কোরআন, আমি কোরআন কত ভালোবাসি জানো? এ আলেমে কোরআন, আমি কোরআন কত ভালোবাসি জানো? কোরআনের কারণে আমি মাস দামি করেছি, কোরআনের কারণে আমি রাত্র দামি করেছি, কোরআনের কারণে আমি মানুষ দামি করেছি, কোরআনের কারণে আমি কাঠ দামি করেছি। জোরে কোন কথা ঠিক ঠিক না? এই কাঠের কোনো দাম আছে? এই কাঠের উপর আমি পা রাখছি, কোনো ক্ষতি নাই, কোনো ক্ষতি নাই। কিন্তু এই কাঠটা, এই যে পাতাটা যদি আপনি উঠায়া আগামীকাল সকালবেলায় যদি মিস্ত্রির কাছে গিয়া যদি একটা রেহেল কাঠ বানান, ওই কাঠের উপরে কি পা দেওয়া যাবে? বলে এই কাঠের কোনো দাম নাই, কোরআনের সাথে লাগলে কাঠ দামি হয়ে গেল। এই যে জামাটা আছে, এই জামাটা পায়ের সাথে লাগলে কেউ কিছু মনে করবে না, কিন্তু জামাটা ছিঁড়া যদি আমি একটু কোরআন শরীফের গিলাপ বানাই, এই গিলাপটা কি পায়ের সাথে লাগাইতে পারবেন? না রে বন্ধু, না। কোরআনের সাথে লাগান নাই, দর্জির দোকান থেকে কেবলমাত্র বানায়া আপনি বাড়ির দিকে নিয়ে যাচ্ছেন। আপনার বাড়ির দিকে নিয়ে যাওয়ার সময় যদি আপনার হাতের থেকে গিলাপটা পইড়া যায়, ওই গিলাপটা উঠায়া কপালে লাগাবেন, ঠোঁটে লাগাইবেন, চুমু খাবেন। কথা বলেন ঠিক কি ঠিক না? যদি জিজ্ঞাসা করে কেন চুমু খাও, এই কাপড়ের কি দাম? বলবে কাপড়ের দাম নাই, কাপড়ের কোনো দাম নাই, দাম হলো মহাগ্রন্থ আল কোরআনের। কোরআনের সাথে লাগবে, যার কারণে কাপড়ের দাম হয়ে গেছে। কোরআনের সাথে লাগবে, যার কারণে কাঠের দাম হয়ে গেছে। কোরআনের সাথে লাগার কারণে মানুষের দাম হয়ে গেছে। আমি নুরানির কোনো দাম নাই, কোরআন ভিতরে থাকার কারণে নুরানির দাম। এত মানুষ এখানে বৈশা আছে, জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, এ গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কিয়ামতের কঠিন মুসিবতের সময় ডাক দিয়ে বলবেন, এ হাফেজে কোরআন, এ আলেম, দুনিয়া
দুনিয়ার ভিতরে তুমি আমার কোরআন অনুযায়ী নিজের জিন্দেগি যাপন করেছো, কোরআন অনুযায়ী তুমি চলেছো, কোরআন সিনার ভিতরে ধারণ করেছো, তোমার দাম কত জানো? যা যা আদখুলাহুল্লাহুল জান্নাহ। এই যে দেখ সিরাতে মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই যে সিরাতে মুস্তাকিম দেখায় দিলাম, ফুল সিরাতের রাস্তা পার হওয়া লাগবে না, মিজানের পাল্লাই তোরে যাওয়া লাগবে না, আমার কুদরতি হাতের উপরে আয়, আমার কুদরতি হাতের উপরে সুয়ার করায়া আমি তোরে সুজা আমার জান্নাত দিব। জোরে কোন আল্লাহু আকবার। আদখুলাহুল্লাহুল জান্নাহ বিস্তারিত আলোচনার সুযোগ নাই। দাখালাল জান্নাহ মানে জান্নাতের পথ দেখানো, আদখুলাল জান্নাহ মানে জান্নাতে প্রবেশ করায়া দিবে। ওই বান্দা দাঁড়িয়ে থাকবে না, হে রব্বুল আলামিন আমি জান্নাতে যাব না। জোরে কোন আল্লাহু আকবার। জান্নাতে যেতে পারি না, মাথা নিচের দিকে দিয়া চোখের থেকে টপ 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 করে পানি ফেলাইয়া দিবে। এ পর্দার অন্তরালের মাগো, এ আমার মুরব্বী বাবাজিরা, যুবক বাবাজিরা, গভীর মনোযোগ, মাথাটা নিচের দিকে লাগায় আলোচনাটা শুনে নাও। ওই হাফেজে কুরআন আলেম কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে এমন ভাবে মাথা নিচু করে দাঁড়িয়ে চোখের থেকে টপ 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 করে পানি ফেলাবে, ডাক দিয়ে বলবে রব্বুল আলামিন আমারে আপনি জান্নাতে দিবেন, ভালো কথা আমি জান্নাতে যাব, কিন্তু আমার একটা শর্ত আছে, আমার একটা শর্ত আছে, আপনি যদি আমার শর্ত মানতে পারেন আমি জান্নাতে যাব, নতুবা আমি জান্নাতে যাইতে পারি না। জোরে কোন আল্লাহু আকবার। জান্নাত ও দোজখ সে ইয়া রব क्या करो आरज़ू है मैं तुझे देखा करो हुर गलमन जैसे नेमत है तू उससे नेमत दीदारे खुदाए तू उससे नेमत दीदारे खुदाए तू। अल्लाहु আকবার। ওই হাফেজ কুরআন আলেম কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবে মালিক আমি এমনিতে হাফেজ হইতে পারি নাই, আমি এমনিতে আলেম হইতে পারি নাই, আমার বাবা কই? আমার বাবা যেই বাবা ভ্যান চালায়া, রিকশা চালায়া, মাঠে দিন মজুরি করিয়া, ওই যে পরে কাজ করিয়া, মাঠে ময়দানে কাজ করিয়া, মাথার গাম্পায় ফেলাইয়া আমারে মাসিক বেতন দিয়া আমারে মাদ্রাসায় লেখাপড়া করাইয়াছিল, আমার ওই ভাই কই? আমার ওই এলাকাবাসী কই? যারা আমার লেখাপড়ার পিছনে এত খরচ করেছিল তাদেরকে যদি আমার সাথে জান্নাতে না দাও আমি আপনার জান্নাতে যাব না। জোরে কন্না সুবহানাল্লাহ। এ বন্ধু গভীর মনোযোগ, গভীর মনোযোগ। যেদিন ইঞ্জিনিয়ার সন্তান আমার পরিচয় দিবে না, যেদিন ডাক্তার সন্তান আমার পরিচয় দিবে না, যেদিন আমার বন্ধু আমার কোনো কাজে আসবে না, যেদিন দুনিয়ার কোনো মানুষ আমার কাজে আসবে না, ওই দিন হাফেজে কোরআন যখন এই কথাটা বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে পাকের ভিতরে আছে এমন একটা মুস্কি হাসি দিবেন, মুস্কি হাসি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে হাফেজে কোরআন এ আলেম জানিস না আমি কোরআন রে কত ভালোবাসি, কোরআনের কারণে আমি মাস দামি করেছি, কোরআনের কারণে আমি রাত্র দামি করেছি, কোরআনের কারণে আমি দিন দামি করেছি, কোরআনের কারণে কাঠ দামি করেছি, কোরআনের কারণে কাপড় দামি করেছি, কোরআনের কারণে নবী দামি করেছি, কোরআনের কারণে আমি উম্মত দামি করেছি। আজকে কিয়ামতের ময়দানে আমার দরবারে তুই সুপারিশের পাওয়ার চাস, আমি আল্লাহ কেমন করে দিব না? যা 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 ওয়াশফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুম নার। যা পুরা কিয়ামতের ময়দানে খুঁজতে থাক, একজন দুইজন না, 10 জন ব্যক্তিরে আমার সামনে হাজির কর, যেই 10 জন ব্যক্তিকে আমি জাহান্নামের আগুন ওয়াজিব করে দিয়েছি। জোরে কান্না সুবহানাল্লাহ। যা পুরা কিয়ামতের ময়দান তলাশ কর, যাদেরকে আমি জাহান্নামের আগুন ওয়াজিব করে দিয়েছি, এইরকম 10 জন রে আমার সামনে হাজির কর। আমি আল্লাহ তোর কোরআনের বরকতে, কোরআনের রহমতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর সাথে আমি তাদেরকেও জান্নাত দিয়া দিব। ওই বান্দা দৌড়ায় চলে যাবে, ওই বান্দা দৌড়ায় চলে যাবে। বন্ধু মুহাদ্দিসিন ইকরাম বলেন পুরা কিয়ামতের ময়দান তলাশ করতে থাকবে, কই আমার বাবা, কই আমার মা, কই আমার ভাই, কই ওই এলাকাবাসী যাদের জন্য মাদ্রাসা এত বড় হয়েছে, যাদের জন্য কোরআনের মার্কাজ তৈরি হয়েছিল, যাদের
ওসিলা আজকে আমি হাফেজ হয়েছি, যাদের ওসিলা আজকে আমি আলেম হয়েছি, যাদের কারণে আজকে আল্লাহ পাক আমাকে এত পাওয়ার দিয়েছে। তাকায় দেখবে কারোর বাম হাতে আমলনামা, বাম হাতে আমলনামার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাহাফের ভিতরে বলেন, ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। জোরে আল্লাহু আকবার। ওই যাদের বাম হাতে আমলনামা আসবে ওই দিন তারা ডাকতে বলবে, মালিক কি আমলনামা দিলা? এই আমলনামা তো জাহান্নামের কারণ হবে। এই হাফেজে কোরআন পাশে দাঁড়িয়ে যাবে, ভাই তোমার কোনো চিন্তা নাই, এ বন্ধু তোমার কোনো চিন্তা নাই, এ বোন আমার তোমার কোনো চিন্তা নাই। তুমি না আমাকে ওই যে মাদ্রাসায় লেখাপড়া করাইছিলা, ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি মহিলা মাদ্রাসায় পড়ায়া আমারে হাফেজা বানাইছিলা, আমারে আলেমা বানাইছিলা। আমি থাকতে তোমার কিসের টেনশন? দুনিয়ার কোন মানুষ তোমার পরিচয় না দিতে পারে, আজকে আমি তোমারে ভুইলা যাইতে পারবো না। আয় 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 আমার পাশে পাশে আয়, আল্লাহর দরবারে আমি সুপারিশ করব। আল্লাহ পাক আমাকে স্পেশাল পাওয়ার দেয়া দিছে, আল্লাহ পাক যা সুপারিশ করব আল্লাহ পাক এই সুপারিশগুলো কবুল করে নেবে। কিতাবের ভিতরে লেখে 10 জনের জায়গায় বান্দা 20-25 জন নিয়ে হাজির হয়ে যাবে। এই আপনাদের এলাকায় বিয়া শাদী হয় না? কি কোন হয় না? বিয়া শাদীতে বরযাত্রী যান কি যান না? মনে করেন বরযাত্রী যাওয়ার কথা 50 জন, এখন চইলা গেছেন 70 জন, অথবা আপনার এলাকায় আসছে 70 জন। গ্রামের নাম কি বড়াদি না? বড়াদি গ্রাম। এই গ্রামে আইসা বিআই সাহেবের কাছে বলতেছে, বিআই সাহেব আমি এক কথার মানুষ, আমি 50 জনই আনতাম, কিন্তু আমি তো বড় বংশের মানুষ, প্রত্যেক ঘরের থেকে এক একজন করে দাওয়াত দিয়েছি, তাও 70 জন হয়ে গেছে, কারে রেখে কারে আনবো আমি তো কিছুই বুঝতে পারি নাই। 70 জন আপনার বাড়ি হাজির করলাম, এখন খাওয়াবেন কি খাওয়াবেন না এটা আপনার চিন্তা। এই বাড়াদি এলাকার লোক কি বলবে যে 50 জন বাদ দিয়া যা আছে গাড়িতে বসে থাকেন, যাওয়ার সময় ওই কুষ্টিয়ার থেকে খাওয়াই নিয়ে যায়েন, এটা বলবে? ডাক দে বলবে, বিআই সাহেব এই কুমারখালী বাড়াদি এলাকার লোকের এত মন ছোট না, আমি জানতাম আপনি 50 জনে পারবেন না, আপনি 70 জন না, আপনি যদি 100 জন আনতেন এই এলাকার মানুষের খাওয়ানোর মতো মন আছে। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? ওই হাফেজে কোরআন 10 জনের জায়গায়, ওই আলেম 10 জনের জায়গায় 20 জন নিয়ে হাজির হইয়া মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাথা নিচু করা দেখে হাদিসে পাকের ভিতরে আসছে এমন একটা মুস্কি হাসি দিবে, মুস্কি হাসির কারণে আল্লাহর দান দান মুবারক বাহির হয়ে যাবে। ডাক দে বলবে, এ হাফেজে কোরআন মাথা নিচু কেন, মাথা নিচু কেন? বলবে, আল্লাহ তুমি না 10 জন আনতে বলেছিলা, এই যে দেখো 20 জন হয়ে গেছে। তুমি না 10 জন আনতে বলেছিলা, এই যে দেখো 30 জন হয়ে গেছে। আল্লাহ পাক মুস্কি হাসি দিয়া দিবে, আল্লাহ পাকের দান দান মুবারক বাহির হয়ে যাবে। যে দান দান মুবারকের নূরের তাজাল্লিতে পুরা কিয়ামতের ময়দান আলোক উজ্জ্বল হয়ে যাবে। আর জোরে কর আল্লাহু আকবার। ডাক দে বলবে, হাফেজে কোরআন এ আলে দুনিয়ার জমিন আমার কোরআন অনুযায়ী নিজের জিন্দেগি যাপন করেছো, আজকে তুই 10 জন না, কোরআন রে কত ভালোবাসি জানো? আজকে তুই 20 জন না, পুরা কিয়ামতের ময়দানের জন্য যদি আজকে সুপারিশ করতে কোরআনের মহব্বতে, কোরআনের ভালোবাসায় আমি